बाधागतनि मन्त्रिबख्र नरेन्द्र मोदीनि आसामा सालनरक साबै 3 सेप्टेम्बर 2022 सालमारि सांग्रं सालो ब्रै बरजला मण्डलनि लुआ जिमुंबाय सेबा पाक्के कर्मसूचिनि रंग हिसाबै थैरमा सिखारथाय खलायजाखा अ सालनि पान्दावो दीनदयाल उपाध्यायनि आसामा सालबहायनो पालायजाखा पान्दावो मानजाखा हासिनि मन्त्रि अक्रा कसाम एबा सालथां त्रिपुरा लोकसभानि एमपी बिप्लव कुमार देव मानजाखा बरजला विधानसभा केन्द्रनि कसाम एमएलए दिलीप दास मानजाखा बीजेपी सदर ग्रामीण जिला कास्कु गुरांग चंद्र भूमिक मानजाखा बरजला मंडली कास्कु राजीव शाह खुबे कुबुनि नांनाय आदंग বলে বলে ওখানে যেতে হবে আমি তাকে জিজ্ঞাসা করি কি কারণে কি কার্যক্রম তার রূপরেখা কি দেন বুঝে নিয়ে তার তৈরি করে তারপর কারণ আমরা আমার বলো ফোন করে রাজীববাবু আরে তোমরা সকালবেলা 8টার সময় এগুলো একজন বিহার মধ্যে যেমন লাল শাড়ি পরে এমন লাল শাড়ি পরে আই পড়ছে একজন গোলাপি শাড়ি পরে আই পড়ছে আউনো পরে দেখি যে কেউ মৃত্যু হয়ে গেছে সেই কারণটা আছে লাল শাড়ি পরে এমন এটা সাদিকি ধরা লাইট পোশাক মানুষের হয় তো মানুষটা যদি নাই জানে জাহাজে বলে সাধ্যবারের বিরুদ্ধে ব্যানার চুপে রেখে তখন বিয়ে বাড়ির মধ্যে সাদা শাড়ি পরে দেবো তখন আমি মাঝে মাঝে দেখি আমি তো ত্রিপুরাতে আজকাল কম আসি কার্যকর্তাকে অনেক কিছু ভুলে গেছে যার জন্মদিন পালন করার জন্য এখানে বসেছি আমি বলবো কার্যক্রমে আমার সঙ্গে কে আছে জেলা সভাপতি গৌরাঙ্গবাবু বিজেপি পুরনো কার্যকর্তা পরিশ্রমী দিলীপ বাবু প্রখ্যাত গাইনোকোলজিস্ট প্রফেসর এখানে এমএলএ রাজীব সাহা আমাদের সবার পরিচিত যুব মোর্চার সভাপতি ছিল এখন মন্ডল সভাপতি সামনে কর্পোরেটরটা বসে আছেন একজন কর্পোরেটর দেখে গেছে স্টেজের কারণে তবু আমি দেখি চিন্তা করে না দেখতে আসি আর বাকিরা সাংবাদিকের কারণে দেখতে আসি রাজনীতি কেউ যদি ভাবে শর্টকাট আমি প্রথম স্টার্ট কেন করলাম যে পুরা সূচনা নিয়ে আসতে হয় যদি কেউ সূচনা দিতে ভুল করে তো নিজে জিজ্ঞাসা করা দাদাকে না করে দাদা বলে কিসের কার্যক্রম যদি বলে অনেক সময় দাদা করে বলে তাহলে করতেই বলি কত বলে না আমার দিকে এও করে অনেক এও কিন্তু অনেকে করে তখন নিজে ভদ্রমতো বলার দাদা কার্যক্রমটা জানলে না তাহলে তো তৈরি ওনার মধ্যে যদি উৎসাহ মানে জিদো আসে তখন পুরো একটু আমি ঠিক বলেছে এখন যুব মোর্চার বাইকের লিয়া যদি বলা হয় সকালবেলা 7টার সময় আয় বলিস তোরা সবাই যুব মোর্চার বলা হয় সবাই তাই বললো তাই বাইক দাদা আমরা তো কোশ্চেন নামে রিক্সা নিয়ে হাইটাই তো সূচনা দিতে হবে বাইক নিয়ে আসবে 10 কিলোমিটার চলবে তার জন্য বাইকে তেল আছে কিনা তেল না থাকলে এখানে ওই পেট্রোল পাম্পের সামনে টিকিট দেবো ওখান থেকে সংগ্রহ করবে তবেই গিয়ে বাইক রেলি সাকসেসফুল হবে সূচনার উপরে নির্ভর করে কার্যক্রম সফল হবে না বিফল অনেক সময় আমরা বলি দাদা কয়বার ধরে কইলাম দেখছেন যখন হইতেছেন আমি তখন খুব বুঝি সূচনাটা কেমন দৈন্য এটা আমি বলি না অবজার্ভ করতে থাকি নেতার মধ্যে কতটা ম্যাচুরিটি আছে কতটা শিখেছে কতটা বোঝে আর কতটা আগে যেতে পারে অনেকভাবে এমনই গেছি বড় নেতে আরে একটু শুরুতে 2018-তে যারা দ্বারা করেছি হেভি এমন দিচ্ছি কারণ মানুষ কমিউনিস্ট থেকে মুক্তি চাইছিল
2018-তে কোলাগাছ তারা করেছে, কোলাগাছও জিতেছে, কিন্তু এমএলএ হওয়ার পর অনেকগুলো দেখেছি এমএলএ হয়ে গেছি কেন আমার লোক এমএলএ কথা কিন্তু আরে বাপরে বাপ কত বড় এমএলএ, পুরো এরিয়ার মানুষের নাম জানে না, 5টা মানুষের নাম করতে পারতেন এমএলএ হয়েছে, কিন্তু ভরে গেছে। নেতা হওয়া তো সোজা নয়, নেতা হওয়ার জন্য নেতৃত্বের যোগ্যতা থাকতে হবে। লেনদেনের মাধ্যমে নেতৃত্ব তৈরি হয় না, বৌদ্ধিকের মাধ্যমে হয়, বৌদ্ধিকের মাধ্যমে হয়, মানসিকতার মাধ্যমে হয়, হৃদ্যতার মাধ্যমে হয়, রিলেশনের মাধ্যমে হয়, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে হয়। এগুলো নেতৃত্বের অলংকার। নেতৃত্বের অলংকার আমার এটা দিচ্ছে না এই কারণে আমি ওইটা যাইতাম না, আমার এটা করতে না এই কারণে আমি বইতাম না, যে নেতৃত্বের অলংকার না। এখন আসে দিনদার কথা, কেন বললাম এই কথা? 10 বছর শাসন করে অর্থনীতিবিদ তথাকথিত যে ভারতকে শাসন করে ভারতের জিডিপি নিচে নামিয়ে ভারতের বিদেশি মুদ্রা শূন্য করে সত্তা থেকে বিদায় নিয়েছিল, তারপর বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী হলো তখন বিদেশি ভান্ডার আবার তৈরি করেছে, ফরেন্সিক কারেন্সি তৈরি করেছে, আর নরেন্দ্র মোদী সেটাকে বাড়িয়ে আর 4.8 ট্রিলিয়নের ইকোনমি ভারতকে দুনিয়ার 4র্থ ইকোনমি থেকে 3য় ইকোনমির দিকে নিয়ে যাচ্ছে। কিন্তু যারা অর্থনীতিবিদ হিসাবে এই দেশে এসেছিল, আমাদের প্রণব দাস চলে গেছে, রাষ্ট্রপতি ইকোনমিক্স স্টুডেন্ট ছিলেন। প্রণব দাস প্রথম জিএসটি লাগু করার চেষ্টা করেছিলেন, কিন্তু সোনিয়া গান্ধীর কারণে উনি জিএসটি লাগু করতে পারেননি। কারণ সোনিয়া গান্ধীর জিএসটি পছন্দ হয় না, কারণ কি করের উপর কর নেওয়া ইংরেজের স্বভাব, আর করের উপর কর নেওয়া গান্ধী পরিবারের স্বভাব। কারণ ইংরেজ আর গান্ধী পরিবারের মধ্যে কোনো তফাৎ নেই, বরং এরা একচেটে খায়। পর যদি আমাকে কিচ্ছু না দেয় আমি বলে আরে তখন পর, কিন্তু নিজের ছেলে যদি আমাকে কিচ্ছু না দেয় তখন বলে আরে নিজের আপনটাই তো। ইংরেজ তো আমাদের নয়, এরা তো 7 সমুদ্র পার থেকে এসছে, এরা তো শোষণ করবেই, কিন্তু যে এই দেশে জন্মগ্রহণ করেছে সেই ভারতবর্ষের সবচেয়ে বেশি শোষণ এবং আটকানোর ব্যবস্থা করেছে। ডাক্তারবাবু বলছিল যে লাদাখে কালকে কে করছে, কংগ্রেস কে, রাহুল গান্ধী, এরা ভারতবর্ষে ভালোই বাসে না। নিজে আপিল করে যুবরা রাস্তায় জেন্সি নিচে সবাই রাস্তায় চলে আসো, হাঙ্গামা করো, ইট পাত্র মানো, নিজের হারার নেই, হাওড়ার দল নিজের পার্টি দিয়েও হয় না। কংগ্রেস তো ভারতবর্ষের সবচেয়ে বড় পার্টি ছিল, জওহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী, ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কংগ্রেসের, মনমোহন সিং প্রধানমন্ত্রী কংগ্রেসের, কংগ্রেসের সাপোর্টেই চন্দ্রশেখরের সরকার, কংগ্রেসের সাপোর্টেই দেবগড়ের সরকার, কংগ্রেসের সাপোর্টেই আইকে গুজরাটের সরকার, রাজীব গান্ধী কংগ্রেসের, পিভি নরসিংহ রাও কংগ্রেসেরই, মনমোহন সিং কংগ্রেসেরই, সবই তো কংগ্রেসের। দেশটা এমন জায়গাতে কেন গেল তাহলে? আমরা অনেক সময় এগুলো সংগঠনের কার্যক্রমে আলোচনা করি না। বিকজ অফ দ্যাট আমরা মানে সপ্তাহে এসছি মানে কাউন্সিলর হতে হবে, এমএলএ হতে হবে, কাজের টিকা কাজ নিতে হবে।
আগামী 21শে সেপ্টেম্বর থেকে 29শে সেপ্টেম্বর পর্যন্ত গোপীনাথ জুয়েলার্স নিয়ে এসেছে স্বর্ণ শারদিয়ার আকর্ষণীয় অফার। সোনার গয়নার মজুরিতে 25% ছাড়, রূপোর গয়নার মূল্যে 15% ছাড় ও হীরের গয়নার মূল্যে 15% ছাড়। তাছাড়াও প্রতি গ্রাম সোনার গয়নার মূল্যের উপর পাচ্ছেন 250 টাকা ছাড়। মেগা ড্রয়ের মাধ্যমে 3টি এলইডি টিভি, 3টি স্মার্টফোন ও 3টি হোম অ্যাপ্লায়েন্স জেতার সুবর্ণ সুযোগ। এছাড়াও থাকছে ডেইলি লাকি ড্রয়ের মাধ্যমে 27টি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ এবং প্রতিটি কেনাকাটায় পাবেন নিশ্চিত উপহার। এবার গোপীনাথ জুয়েলার্সের সাথে সোনা কিনুন নিশ্চিন্তে, কারণ প্রতিটি ক্রয়ে থাকছে অ্যাশিওরড জুয়েলারি ইন্স্যুরেন্স আমাদের পক্ষ থেকে। অফারের দিনগুলোতে আমাদের শোরুম রবিবারেও খোলা থাকবে। গোপীনাথ জুয়েলার্স, শুদ্ধতা ও অনুভূতির যুগলবন্দি। আমাদের ঠিকানা হরিগঙ্গা বসাক রোড, আগরতলা, সেন্ট্রাল রোড, শিলচর, স্টেশন রোড, শ্রীভূমি। শুভ শারদিয়া, শুভ হোক শারদিয়ার উৎসব।